হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এটা হচ্ছে রবিবারের সকালের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওটা ছাড়তে দেরি হলো কারণ কালকে একটু ইতু পুজোর ভিডিও ছিল, এই ইতু পুজোর সংক্রান্তি ছিল, নবান করেছিলাম, তাই জন্য সেই ভিডিও তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে এটা হচ্ছে রবিবারের ভিডিও, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি। আমি বলেছিলাম শর্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করছি রবিবারের সকালটা, সেটা তোমাদের সাথে শেয়ার করি। বা মানে এর আগে যতবার আমি রবিবার কোথাও গেছি বা ঘুরতে গেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই রবিবারটা তাই জন্য বাইরের দিনই, এই রবিবারে গেছিলাম একটা জায়গায়, সেটা হচ্ছে চলো দেখতে থাকো, আমি তোমাদেরকে বলতে থাকবো। আর এটা হচ্ছে রবিবারে সকালে চা করছিলাম, তো চাটা 3 জনের জন্য করেছিলাম, করে তারপরেই একদম চলে আসলাম। আর দুপুরবেলা করেছিলাম সেদ্ধ ভাত, কারণ সংক্রান্তির আগের দিন সেদ্ধ ভাত খেতে হয়, তাই জন্য আর কি গোবিন্দভোগ চালের ভাত আর আলু সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ, কাঁচকলা সেদ্ধ বলছি, পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, শিম সেদ্ধ, এইসব নানান রকম সেদ্ধ করেছিলাম। সেই সেদ্ধ দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে ভাত খেয়েছিলাম বাটার দিয়ে মাখিয়ে। তাই জন্য তোমাদের সাথে আর সেটা শেয়ার করিনি, কী শেয়ার করবো বলো সেই সেদ্ধ ভাত। তো তাই জন্যই চলে আসলাম একদম বিকেলবেলা তখন মোটামুটি ঘড়িতে 4টে মতন বাজে, বেরিয়ে পড়েছি। কারণ 4টে মতন বাজে না, মানে মোটামুটি 4:30 মতন বোধহয় বাজে, 4:15, 4:30 এরকম কিছু একটা হবে বাজে, আমার ঠিক মনে পড়ছে না। তো যাই হোক, বিকেল বেরিয়ে পড়েছি, কারণ সন্ধে হয়ে যায়, 5টা বাজতেই তো সন্ধে হয়ে যায়, সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে, দেখতে পাচ্ছ যে অটো করে গেছিলাম, আমাদের বাড়ি থেকে অটো করে আর কি যেতে হয়। আর যে জায়গাটায় যাব সেটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, অটো করে যেতে হবে। তো অটো করে নেমে গেছি, নেমে একটু হাঁটতে হবে। তো হেঁটে যাচ্ছিলাম, আর যেই গেটের মধ্যে ঢুকেছি তখনই অ্যানাউন্স হলো যে আর 5 মিনিটের মধ্যে বাগানবাড়ি বন্ধ হয়ে যাবে। তখন এত খারাপ লাগছিল যে আসলাম ঘোরার জন্য, একটু মজা করার জন্য। রবিবার তো তোমরা জানো, রবিবার মানে একটু ঘুরতে ইচ্ছে করে, তো আসার জন্য, তারপরে বন্ধ হয়ে যাবে। তো ওই 10 মিনিটের জন্য, মানে তখন বাজে 5টা বাজে 10 মিনিট বাকি, ওই 10 মিনিটের মধ্যে আমি যতটুকু পেরেছি, মানে আমার বর ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরছে, কিন্তু আমি তাদেরকে ছেড়ে দিয়ে আমি যতটা পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করব বলে ভিডিওটা, মানে আমি নিজে একা ভিডিও করতে শুরু করে দিয়েছি। মানে এই 10 মিনিটে আমাকে যেভাবেই হোক ভিডিও করতে হবে, এরকম একটা ব্যাপার, তোমাদের সাথে সেটা শেয়ার করব বলে। তো 10 মিনিটের জন্য আমি যতটা পেরেছি তোমাদের সাথে সেটা শেয়ার করেছি বা শেয়ার করার চেষ্টা করেছি। কারণ ওই 10 মিনিটে কী শেয়ার করব বলো, 10 মিনিটের জন্য মানে গেটটা বন্ধ হয়ে যাবে, 10 মিনিটের জন্য আমি কতটুকু শেয়ার করতে পারবো, কতটুকু ভিডিও করতে পারবো। তো যাই হোক, যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। এর পরের দিন আমি যাব আমাদের বাড়ির সামনে, অথচ যাওয়া হয় না। কি করা যাবে বলো, বাড়ির সামনে হলে সেটা যাওয়া যায় না, এটাই হয়। তো যাই হোক, ওই 10 মিনিটের জন্য আমি ওখান ছুটে ভিডিও করেছি, যাতে মানে এরপরে কবে যাব। বাড়ির সামনে হলে না কোনো জায়গায় যাওয়া হয় না, সে বাড়ির থেকে দূরে হলে যাওয়া হয়, কিন্তু বাড়ির সামনে এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, অথচ আমি একবারও যাইনি। 1 বছর হতে চললে এসেছি, কিন্তু যাওয়া হয়নি। তো যাই হোক, দেখো আমি যতটুকু পারলাম এরমভাবে ঘুরে ছুটে আমি তোমাদের সাথে ভিডিওটা করলাম। তোমরা প্লিজ আমাকে ক্ষমা করো, আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এর পরের দিন যখন যাব আমি অবশ্যই পুরোটা তোমাদের সাথে ডিটেলস আমি শেয়ার করব। তারপরেই চলে আসলাম, মন খারাপ হয়েছিল, তারপরে চলে আসলাম একটুখানি জুতোর শোরুমে অজন্তাতে। কারণ হচ্ছে আমার বড় জুতোটা ছিঁড়ে গেছে, আর এখন যেহেতু শীতকালে তো পা ফাটার একটা টেন্ডেন্সি আছে, বাজে জুতো পরলে আরও পা ফেটে যায়। সেই জন্য আর কি অজন্তা থেকে, এই শিলেদার্স থেকে জুতোটা নেব, সেই জন্য আর কি চলে এসেছি শিলেদার্সে। এটা হচ্ছে শ্রীরামপুরে। তো জুতো কেনা হয়ে গেছে আর কি, তোমরা দেখতেই পেলে জুতো পড়েছিল, তো কিনে নিই। তারপরে বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে এটা হচ্ছে শ্রীরামপুরের মার্কেটটা একটুখানি ঘুরলাম। মার্কেটটা ঘুরে দেখতেই পাচ্ছ কি সুন্দর কুর্তিগুলো ঝোলানো। আর আমি শ্রীরামপুরে যতবার যাই জানো তো, আমার এত ভালো লাগে মানে কুর্তির কালেকশানগুলো, যে মনে হয় যেন দোকান শুধু উঠিয়ে নিয়ে চলে যায়। কিন্তু সেটা তো সম্ভব না বলো, আর আমরা যত দেখবো তত যেন আরও কিনতে ইচ্ছা হবে। আমাদের ঘরে কিন্তু আছে, আমার অনেক ধরনের ডিজাইনের কুর্তি আছে, কিন্তু তাও যেন মনে হয় যত দেখবো তত নেব, এরকম। তো শ্রীরামপুরে আমি শীতকালে সাধারণত যাইনি, এবছরই নতুন শীতকালের আমি শ্রীরামপুরে গেলাম। মানে শীতের সিজনে, গরমের সিজনে আমি অনেকবার গেছি, আমি যখন কলকাতাতে ছিলাম তখনও আমি শ্রীরামপুরে এসে মানে গরমের সিজনে এসেছিলাম, কিন্তু শীতের সিজনে কোনো দিন আসিনি। তো এই বছরটা বেশ ভালোই লাগলো, শ্রীরামপুরে যে এরকম মানে শীতের সিজনে অনেক ধরনের জিনিস বিক্রি মানে বাইরে বার করে। তো তারপরে চলে আসলাম একটুখানি ফালুদা আইসক্রিম, আমার ফালুদা আইসক্রিমটা খেতে ভালোই লাগে, কিন্তু বেশি খেতে পারছিলাম না, কারণ আমার সব প্রবলেম আছে, পেটে প্রবলেম আছে, সেই জন্য বেশি খেতে পারছিলাম না, তাও ভয়ে খাচ্ছিলাম আর ছেলেকে দিচ্ছিলাম। তো যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে
নিয়ে তারপরে স্টেশনে বসে আছি। আসার সময় অটো করে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় ট্রেনে করে এসেছি। ছেলে যে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে গেছিলাম, সেখানে 5টার সময় বন্ধ হয়ে যায়। আর আমরা যখন গেছিলাম তখন 4টে বাজতে মানে 5টা বাজতে 10 মিনিট বাকি আছে। ওই 10 মিনিটের মধ্যে আমরা যতটুকু পেরেছি তোমাদের সামনে সেটা ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি আর কি। পুরোটা দেখতে পারিনি, কারণ ওই 10 মিনিটে তো সব কিছু ঘুরে দেখা সম্ভব না। আর ওখানে আমার ছেলে একটু পার্ক মতন ছিল, ওখানে ছেলে খেলছিল, সেটাও তোমাদের সামনে আমি দেখিয়েছি। তো পরে যখন আমাদের বাড়ির সামনেই, এটা খুব সামনে না, মোটামুটি টোটো করে যেতে হয়, অটো করে যেতে হয় আর কি। তো ওই 10 মিনিটের জন্য যতটুকু পেরেছি তোমাদের সামনে সেটা শেয়ার করেছি। আর তারপরে চলে গেছিলাম একটু শ্রীরামপুরে আর কি। ট্রেনে করে আর যাইনি, অটোতে করেই গেছিলাম শ্রীরামপুরে। তো সেখানে তোমাদেরকে দেখালাম যে জুতোর শোরুমে গেছিলাম, শিলেদার্সে আর কি গেছিলাম। ওখানে একটুখানি আমার বরের জন্য একটা জুতো কেনার আছে, সেই জন্য জুতো কিনে আর কি বাড়ি আসলাম। তো বাড়ি এসে তারপরে একটুখানি শর্ট ভিডিও করছিলাম, তাই জন্য আর কি তোমাদের সামনে আসা হয়নি। আর ফোনটাও অফ হয়ে গেছিলো, মানে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। ফোনটা খুব তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে, অফ হয়ে গেছিলো, তাই জন্য আর কি তোমাদের সাথে আসা হয়নি সামনে। তারপরে শর্ট ভিডিও করছিলাম, ওই জন্য আর কি দেরি হলো। তো এবার তোমাদের সাথে গুড নাইটটা জানাবো, তাই জন্য ভাবলাম যে একটু তোমাদের সামনে এসে গল্প করি আর কথা বলি। তো যাই হোক, আমি এরপরে আর একদিন যখন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে যাব, তখন তোমাদের সামনে পুরোটাই আমি শেয়ার করব আর কি। আপাতত আমি যতটুকু পারলাম তোমাদের সামনে শেয়ার করলাম, তোমরা এইটুকু দেখো, আবার পরে যখন যাব তখন শেয়ার করবো, ঠিক আছে? তো আজকের মতন আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।